আসসালামু আলাইকুম, বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম। আজকে চলে এসেছি ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের কাজের সর্বশেষ অগ্রগতি নিয়ে। আজকের ভিডিওতে দেখতে পাবেন খিলগাঁও থেকে তেজগাঁও পর্যন্ত কাজের সর্বশেষ অগ্রগতি। ভিউয়ার্স, আমরা এখন রয়েছি খিলগাঁও এলাকায়, আর এখন আমরা যে রেলপথ দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি, এই রেলপথটি বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে তৈরি করা হয়েছে। পূর্বে ঠিক একই অংশে ছিল টঙ্গী থেকে ঢাকা পর্যন্ত ডাউন লাইন। সেই রেলপথটিকে তুলে নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করার পর এখন ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত আপলাইনের ট্রেনগুলো চলাচল করছে। আর আমাদের ঠিক বাঁ পাশে ছিল আগে ঢাকা টঙ্গী আপলাইন, যে আপলাইনটিকে তুলে এখন নতুন করে আরও দুইটি ডুয়েল গেজ রেলপথ নির্মাণের জন্য এমব্যাঙ্কমেন্ট প্রস্তুত করা হচ্ছে। ভিউয়ার্স, আপনারা পাশে যে গর্ত করা জায়গাটি দেখতে পাচ্ছেন, এইখান দিয়ে রেলপথের জন্য যে কেবল বা সিগন্যালিংয়ের তার রয়েছে, এইগুলোকে এইখান দিয়ে মাটির নিচে বসানো হবে। তাই এখানে চিকন আকারে গর্ত করা হয়েছে। ভিউয়ার্স, আপনারা ভিডিওটির বাঁদিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখন কিন্তু সীমানা প্রাচীর নির্মাণ দৃশ্যমান হয়েছে। এই সীমানা প্রাচীর নির্মাণ ছিল খুবই জরুরি, কারণ উক্ত অংশে পূর্বে কোনো সীমানা প্রাচীর নির্মাণ না থাকার কারণে উক্ত এলাকার মানুষজন রেলপথে বসে আড্ডা দিত, যার ফলে দেখা যায় যে অনেক সময় ট্রেনে কাটা পড়ে অনেকে মৃত্যুবরণও করেছে। যেহেতু ঢাকা টঙ্গী অন্যতম একটি ব্যস্ত রুট, সেখানে দেখা যায় যে অনেক সময় রেলপথে কাটা পড়া কিংবা কোনো ঝামেলা হলেই ট্রেনগুলোর শিডিউল বিপর্যয় হয়ে যায়। সে সকল সমস্যাগুলো সমাধান করতে এবং রেলওয়ের যে নিজস্ব জায়গা সেটিকে সংরক্ষণ করার জন্য, তাছাড়াও সাধারণ জনগণ যাতে রেলপথে প্রবেশ করতে না পারে সেটি বাধা দেওয়ার জন্য এই দেয়াল বা সীমানা প্রাচীরটি বেশ কার্যকরী। আশা করা যায় ভিউয়ার্স, এই সীমানা প্রাচীর নির্মাণ কাজ সম্পন্ন হলে যখন এইখান দিয়ে দুইটি ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হবে, তখন এইখান দিয়েই ঠিক পূর্ণাঙ্গ গতিতে ব্রডগেজ ট্রেন তার সর্বোচ্চ গতি নিয়ে চলাচল করতে পারবে, যার ফলে ট্রেনগুলোর শিডিউল বিপর্যয় কম হবে এবং রাইট টাইমে ট্রেনগুলো চলাচল করতে পারবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে ঠিক এই অংশগুলোতে নতুন করে সীমানা প্রাচীর বা দেয়াল নির্মাণের কাজ চলমান রয়েছে। তাছাড়াও এই পাশেই চলছে নতুন করে এমব্যাঙ্কমেন্ট তৈরি করার কাজ। ভিউয়ার্স, পূর্বের যে এমব্যাঙ্কমেন্টটি ছিল সেটিকে তুলে বর্তমান এমব্যাঙ্কমেন্ট তৈরি করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বালি ভরাট করার পর রোড রোলারের মাধ্যমে রোড রোলিংও করা হয়েছে। আশা করা যাচ্ছে কয়েকদিনের মধ্যেই এখানে সাবব্যালাস্ট ফেলে দেওয়া হবে, আর সাবব্যালাস্ট ফেলা মাত্রই আমরা নতুন আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আর পূর্বের যে ডুয়েল গেজ রেলপথটি ছিল সেটির থেকে বর্তমান ডুয়েল গেজ রেলপথটি আরও উঁচুতে তৈরি করা হচ্ছে। পূর্বের ডুয়েল গেজ রেলপথের রেলপাত ছিল 95 পাউন্ডের, বর্তমানে 120 পাউন্ডের রেলপাত ব্যবহার করা হবে উক্ত রেলপথগুলোতে। ভিউয়ার্স, আমরা যে রেলপথ দিয়ে যাচ্ছি এটা হচ্ছে 120 পাউন্ডের রেলপাত। এই রেলপথে ঝাঁকুনি নেই বললেই চলে, ট্রেনগুলো স্মুথলি চলাচল করছে। ভিউয়ার্স, আমরা মালিবাগের কাছাকাছি চলে এসেছি, আর এখানে দেখতে পাচ্ছি এখানকার যে স্লিপারগুলো ছিল পূর্বের ডুয়েল গেজ স্লিপার, সেগুলোকে স্থানান্তর করা হয়েছে। খুব শীঘ্রই এখানকার এমব্যাঙ্কমেন্টের কাজ শুরু হবে। বর্তমানে এখানকার ব্যালাস্ট বা পাথরগুলো যেগুলো ছিল সেগুলোকে তুলে ফেলা হয়েছে। সামনে দেখতে পাচ্ছি পুরনো যে এমব্যাঙ্কমেন্টটি ছিল সেটিকে তুলে ফেলা হচ্ছে। আশা করা যাচ্ছে শীঘ্রই এখানে নতুন ডুয়েল গেজ রেলপথ বসানো হবে। এখানে বালি ভরাটের কাজ চলমান হবে খুব শীঘ্রই, সেগুলো নিয়েও আমরা আপডেট দিব। ভিউয়ার্স, আমরা এখন রয়েছি মালিবাগ এলাকায়। সামনে হচ্ছে মগবাজার ওয়্যারলেস রেলগেট, আমাদের ঠিক উপরে হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যার কাজ দুরন্ত গতিতে এগিয়ে চলছে। এখানে প্রতিটি গার্ডার পিলারের নির্মাণ কাজ সম্পন্ন, উপরে রোড অংশের কাজ চলমান রয়েছে। আশা করা যাচ্ছে সে সকল কাজ সম্পন্ন করে নিচে ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের কাজ শুরু করা হবে। বর্তমানে আমরা এই অংশে ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট যদি প্রদান করি, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কোনো কাজ শুরু করা হয়নি। পাশে যে রোড অংশটি রয়েছে সেই রোড দিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে সকল মালামালগুলো রয়েছে সেগুলো পরিবহনের জন্য ছোট ছোট ট্রাক বা মাঝারি আকারের ট্রাকগুলো চলাচল করে থাকে এবং সেটির জন্য রাস্তা রয়েছে। এখানকার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ সম্পন্ন হলেই শুরু হয়ে যাবে ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নতুন ডুয়েল গেজ রেলপথ এই অংশে কিভাবে নির্মাণ করা হবে আমরা যতটুকু জানতে পেরেছি, প্রথমে নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হবে উভয় পাশে, মানে বর্তমান যে ঢাকা টঙ্গী আপ এবং ডাউন লাইন রয়েছে সেগুলোর উভয় পাশে নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করার পর সেগুলোকে চালু করার পরই বর্তমান যে আপ এবং ডাউন ডুয়েল গেজ রেলপথ রয়েছে সেগুলোকে তুলে ফেলা হবে।
এতটুকু আমরা প্রাথমিক পর্যায়ে জানতে পেরেছি। তাছাড়াও একটি করে ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করে সেটিকে সচল করা হতে পারে। তো দেখা যাক যখন কাজ শুরু হবে তখন আমরা সম্পূর্ণ আপডেট আপনাদের প্রদান করব। ভিউয়ার্স, আমরা এখন কাওরান বাজার এলাকায় রয়েছি। সামনেই আসবে তেজগাঁও রেল স্টেশন, আর আমাদের ভিডিও তেজগাঁও পর্যন্তই করা হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান রয়েছে। আসলে বর্তমানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা বিমানবন্দর থেকে হাতিরঝিল অংশ পর্যন্ত চালু রয়েছে। হাতিরঝিলের পর থেকে মানে আমাদের ঠিক উপরে এই অংশ থেকে একেবারে যাত্রাবাড়ির কুতুবখালী পর্যন্ত বর্তমান কাজ চলমান রয়েছে। আর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধাপে ধাপে কাজ সম্পন্ন করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। যেমন আমাদের ঠিক উপরে এখন কাজ চলমান রয়েছে। সামনে যে রেলগেটটি রয়েছে সেই রেলগেটের পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্লাইওভারটি বা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যামগুলো এইখান থেকেই সচল রয়েছে বর্তমান ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ভিউয়ার্স, আমরা কাওরান বাজার এলাকার তেজগাঁও কার্ভে চলে এসেছি। এখানে যেহেতু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ সম্পন্ন, তাই এখন ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের কাজ শুরু করা হয়েছে। বর্তমান টঙ্গী ঢাকা ডাউন লাইনের পাশে লক্ষ্য করলে দেখতে পাবেন এমব্যাঙ্কমেন্ট করার জন্য পুরনো যে ময়লাযুক্ত মাটি রয়েছে সে মাটিকে তুলে ভালো মাটির সাথে বালিও ফেলা হয়েছে। তাছাড়াও দেখতে পাচ্ছি আমরা রোড রোলারের মাধ্যমে রোড রোলিংও করে রাখা হয়েছে কিছুটা। এখানে আরও বালি ফেলা হবে। আর আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করছি, ঠিক অপোজিট সাইটেও এমব্যাঙ্কমেন্টের কাজ চলমান রয়েছে। মানে বর্তমানে যে চলমান দুইটি ডুয়েল গেজ রেলপথ রয়েছে ঢাকা টঙ্গী বা টঙ্গী ঢাকা আপলাইন ডাউনলাইন, সেই সচল দুইটি ডুয়েল গেজ রেলপথের উভয় পাশেই চলছে নতুন দুইটি ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ। আশা করা যাচ্ছে দুইটি ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ সমান গতিতেই দ্রুততার সাথে সম্পন্ন করা হবে, কারণ উক্ত কাজ সম্পন্ন করা হলেই সেগুলোকে চালু করা যাবে। তখন এই দুই পাশে বর্তমান যে সচল দুইটি ডুয়েল গেজ রেলপথ রয়েছে সেগুলোকে তুলে নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা যাবে। ভিউয়ার্স, আমরা তেজগাঁও রেল স্টেশন হোম সিগন্যাল অতিক্রম করলাম। সামনেই আসছে তেজগাঁও রেল স্টেশন, আর আমাদের ঠিক ডান পাশে এটা হচ্ছে তেজগাঁওয়ের বিসি লাইন। এখান দিয়ে বিসি ট্রেনগুলো চলাচল করে। সামনে তেজগাঁও গুদামঘর রয়েছে। এখানেও পূর্বের যে রেলপথ ছিল সেটিকে পরিবর্তন করে নতুন ডুয়েল গেজ রেলপথ বসানো হয়েছে। এটি খুব ভালো এবং কার্যকরী দিক। আর তেজগাঁও রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের পাশেই নতুন করে স্টেশন ভবন নির্মাণ করা হচ্ছে। তাছাড়াও 1 নম্বর যে বর্তমান প্ল্যাটফর্ম রয়েছে সেটিকে তুলে সেখানে হবে নতুন ডুয়েল গেজ রেলপথ। অন্যদিকে 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্ম ভেঙে ফেলতে হবে। তেজগাঁও রেল স্টেশন নিয়ে খুব শীঘ্রই আমরা নতুন ভিডিও আপলোড করব। সেই সকল ভিডিও পেতে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার অনুভূতি। খুব শীঘ্রই তেজগাঁও থেকে ঢাকা বিমানবন্দর পর্যন্ত আপডেট পেতে চলেছেন আমাদের এই ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।